আজকে যদি তোমরা আমরা ওই পথে পথে থাকতাম, ওই রাস্তা থাকতাম, আল্লাহ জাতের কসম, ছোট্ট একটা বালক যদি নবীর আদর্শে আদর্শবান হয়ে যদি একটা যুবক যদি আসমান দিকে চেয়ে বলতো বৃষ্টির প্রয়োজন, পানি দাও, আল্লাহ জাতের কসম সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যেত। মুসলমান জানে যে নীল নদীর ভিতরে মেয়ে উলঙ্গ করে, মেয়ের সাথে জেনা করে, একটা মেয়ের সেনে বলি না দিলে জোয়ার আসে না। হযরত আনাস ইবনে ইবান রাদিয়াল্লাহু আনহু উমরকে বললেন, আমিরুল মুমিনিন, এখন তো দেশ আমাদের হাতে, আমরা কি পারবো নারীর সঙ্গে জেনা করতে? আমরা কি পারবো নারী হত্যা করতে? আমরা কি পারবো সেখানে মদ পান করতে? পানি তো এই মাসের এই দিনে আসে, আগামীকালকে এই দিন যদি পানি না আসে, হাজার হাজার মানুষ মুসলমান তারা কোন দিকে যাবে? আমিরুল মুমিনিনকে কিচ্ছু করতে হবে না, আমি একটা চিঠি লিখে দিচ্ছি। কাগজের ভিতরে লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাস করে বললেন, নিয়ে যাও আবু দারদা, এটা নিয়ে নীল নদীর মধ্যখানে ছেড়ে দিয়া পিছের দিকে তাকাইও না, খুব দূরে দূরিয়া উঠবা। কেন? পানি তোমার টাচ করতে পারে। শুকনো নদী, ধুলা বালুই। আবু দারদা কদি কি শুরু করলো এইটা? মেয়ে বলি জন ছাড়া আসে না, জানা না করলে হয় না। আজকে কালকে কাল, যোগকে যোগ ধরে এই অবস্থা, এই কাগজে দিলে কি হইব? তারপরে দেই আমিরুল মুমিনিন দিছে মধ্যখানে থুইয়া উপরের দিকে এসে যখন তাকাই দেখে দেন নীল নদ কাবা কাবা ভর্তি। সেই নীল নদ উমর ফারুকের চিঠির মাধ্যমে পানি দিতে বাধ্য হয়েছে। তারাই হলেন ইন্নামাল মুমিনুনা নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওদেরকে বলা হয়েছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, ওদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, ওদেরকে বলা হয়েছে উলাইকা হুমুল মুকাররাবুন, ওদেরকে বলা হয়েছে উলাইকা হুমুল আবিদুন, ওদেরকে বলা হয়েছে উলাইকাল মুকাররাবুন আল হাদাদুন, ওদেরকে বলা হয়েছে। আজকে যদি তোমরা আমরা ওই পথে পথে থাকতাম, ওই রাস্তা থাকতাম, আল্লাহ জাতের কসম, ছোট্ট একটা বালক যদি নবীর আদর্শে আদর্শবান হয়ে যদি একটা যুবক যদি আসমান দিকে চেয়ে বলতো বৃষ্টির প্রয়োজন, পানি দাও, আল্লাহ জাতের কসম সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে যেত। আজ মুসলমান নবী মানে নবীর পোশাক মানে না, নবী মানে টুপি মানে না, নবী মানে দাড়ি মানে না, নবী মানে নফল মানে না, নবী মানে নবীর আদর্শ মানে না। ঠিক না বেরি বলেন না? নবীর ইত্তেবা মানে না, নবীর হুকুম চলে না। ঠিক না বেরি বলেন? সেখানে যুদ্ধের ময়দান, যুদ্ধ শুরু। মুসলমান 3000 যুদ্ধ করতে 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 21 দিন যুদ্ধ করার পরে মুসলমান পেরেশান হয়ে গেছে। কতদিন? 21 দিন যুদ্ধ করছেন। 60,000 অমুসলিম, 60,000 লগে 3000। দেখেন ইমান কত তাজা। একজন মুসলমান শহীদ হন নাই। তারা সেখানে পতাকা তুলছেন, আজান দিছেন, জামাতে নামাজ পড়ছেন। এই সেই পাহাড়টার নাম জবালে জামাত। জবালে জামাত, যে পাহাড় উপর সাহাবায়ে কেরাম জামাত করছেন, আল্লাহ का পাহাড় তোমাকে নামাজ, মুসলমানের নামাজের কারণে বরকতে তোমাকে জবালে জামাত বলা হয়েছে। জবালে জামাত বলা হয়েছে।